একদিন আনিস গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এবং বুঝতে পারলেন যে তার সময় ঘনিয়ে এসেছে। তিনি তার ছেলেদের কাছে ডেকে বললেন, প্রিয় সন্তানরা, আমি আমার জমিতে একটি গুপ্তধন পুঁতে রেখেছি। আমার মৃত্যুর পর তোমরা জমি খুঁড়লেই সেই গুপ্তধন খুঁজে পাবে। আনিসের মৃত্যুর পর 3 ভাই মিলে জমিতে খনন শুরু করলেন। তারা প্রতিটি ইঞ্চি জমি খুঁড়লেন, কিন্তু কোনো গুপ্তধন পেলেন না। তাদের মা বললেন, তোমাদের বাবা সম্ভবত ইঙ্গিত দিয়েছেন যে জমি চাষ করলেই সোনা ফলবে। এখন তোমরা বীজ বপন করো এবং ফলনের জন্য অপেক্ষা করো। 3 ভাই মায়ের পরামর্শ মেনে বীজ বপন করলেন এবং নিয়মিত জমির যত্ন নিতে লাগলেন। কিছুদিন পর তাদের জমিতে প্রচুর ফসল ফলল, যা তারা আগে কখনো দেখেনি। তারা বুঝতে পারলেন যে তাদের বাবার বলা গুপ্তধন আসলে তাদের পরিশ্রম ও জমির ফসল। এই অভিজ্ঞতা থেকে 3 ভাই শিখলেন যে পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে সাফল্য অর্জন করা যায়। তারা অলসতা ত্যাগ করে পরিশ্রমী হয়ে উঠলেন এবং তাদের পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এই গল্পটি আমাদের শেখায় যে পরিশ্রম ও সাফল্য পরিশ্রমের মাধ্যমে পাওয়া যায়। বন্ধুরা, জানিয়ে দাও কেমন হয়েছে গল্পটি। আরও এরকম মজার মজার শিক্ষণীয় এবং ফানি অন্যান্য ধরনের গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও।